আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে কেমন আছো? আজকে আমরা টেন্সের দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা হচ্ছে এই টেন্সের যদি নিয়মগুলো ফলো করো তাহলে তোমরা ভালো কিছু করতে পারবা। তোমরা হচ্ছে আমার চ্যানেল জিয়া সুবর্ণা সাবস্ক্রাইব করবা, এটা তোমাদের কাছে অনুরোধ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে এটা কাকে বলে। আমরা দেখো সুন্দর একটা সংখ্যা দিয়েছি তোমাদের, যে কাজ বর্তমানে শেষ হয়েছে কিন্তু তাহার ফলাফল এখনো বিদ্যমান আছে, এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তা আমরা একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝেছি। দেখো, যেমন আমরা হচ্ছে তোমাদের একটা সুন্দর এক্সাম্পল দিয়ে বুঝেছি, আই হ্যাভ ইটেন রাইস। আমরা এখানে বলতেছি, দেখো আই কিন্তু সাবজেক্ট, এখানে হ্যাভও বসতে পারে অথবা হ্যাজও বসতে পারে, এবং মূল ভার্বের অলওয়েজ V3 ইউজ করতে হবে, তারপর অবজেক্ট। আমরা তারপর বলছি যে কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনবো। আমরা কিন্তু সুন্দর করে বলে দিচ্ছি, দেখো তোমরা, চিনিবার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে আসি, আসো, আসেন থাকে। আমরা যদি স্ট্রাকচারের দিকে লক্ষ্য করি, প্রথমে আমাদের সাবজেক্ট বসবে, তারপর হ্যাভ অথবা হ্যাজ, তারপরে V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট। আমরা সুন্দর করে বুঝাইছি, দেখো যে সে কাজটি করেছে। আমরা যদি এখানে লক্ষ্য করি, হি হ্যাজ ডান দা ওয়ার্ক, এখানে কিন্তু হি সাবজেক্ট, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে হ্যাজ ইউজ করছি। এখানে ডান কেন ইউজ করলাম? কারণ আমরা জানি ডান হচ্ছে ভার্বের V3, ডু ডিড ডান, তারপর আমরা দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। আমাদের এখানে মেইন ফোকাস হচ্ছে আমাদের ভার্বের V3 গুলো জানতে হবে। যেমন রাইট, রোট, রিটেন, এখানে আমরা ইউজ করছি। দেখো আমরা কিভাবে বুঝবো যে আমরা কাদের সাথে হ্যাভ এবং কাদের সাথে হ্যাজ ইউজ করব। আমরা এখানে বলে দিছি আই, উই, ইউ, দে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ ইউজ করতে হবে। তারপর আমরা বলছি হ্যাজ কাদের সাথে ইউজ করব, আমরা বলছি হি, শি, ইট, এবং যদি সিঙ্গুলার নাম হয় তাহলে আমরা হ্যাজ ইউজ করব। আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো কিছু ইম্পর্টেন্ট ভার্বের V3 দেখানো হয়েছে। আমরা যদি V3 না জানি তাহলে প্রেজেন্ট পারফেক্টনেস সম্পর্কে আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবো না। আমরা কিন্তু কিছু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এগুলো তোমরা নোট করে নিবা। দেখো আমরা বলছি রিড, এটা প্রেজেন্ট ফর্ম, আর এই রিডের কোনো পরিবর্তন নাই, এটা হচ্ছে তোমার পাস্ট ফর্ম। আবার পাস্ট পার্টিসিপল যেটাকে V3 বলা হয়, রিড, 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 এর কোনো পরিবর্তন নেই। আমরা সেকেন্ডে দেখো তোমরা গো ইউজ করছি, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গো মানে যাওয়া, আর ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিল, এটা সেকেন্ড ফর্ম ভার্বের, এটাকে পাস্ট ফর্ম বলা হয়। আবার গান লেসিস, জিও এনি গান, এটা হচ্ছে ভার্বের V3। আবার আরো লিখছি, দেখো টেল মানে হচ্ছে বলা, টেল, টোল্ড, টোল্ড। আরো লিখছি দেখো ডু, ডিড, ডান, ডু মানে করা, ডিড মানে করেছিল, ডান মানে করেছে। এই যে আমরা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য হচ্ছে ভার্বের V3 গুলো ইউজ করছি। ইট, অ্যাট, ইটেন, কাম, কেম, কাম, এবং ওয়াজ, ওয়াস্ট, ওয়াস্ট। আমরা যদি হচ্ছে এই ভার্বের V3 গুলো জানতে পারি এবং যদি আমরা ভালোভাবে এগুলো বুঝে মুখস্থ করতে পারি এবং আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের ভয়েস সেন্সের ক্ষেত্রে আরো আমাদের জন্য খুব সহজ হবে।